মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা ছিল সরকারি জমি দখল করা যাবে না। নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে ছিল এই কড়া বার্তা, কিন্তু সত্যি কি শোনা হচ্ছে মুখ্যমন্ত্রী এই কড়া বার্তা? দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে দিব্যি চলছে পার্কিং চোর। 10 ও 20 টাকার সাদা ও হলুদ রঙের কুপন ছাপিয়ে দিব্যি চলছে এই পার্কিং চোর। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ করে রাজ্যের কোষাগারকে শক্তপোক্ত করতে চাইছে, যাতে করে রাজ্যের প্রকল্পগুলি সুবিধে সাধারণ মানুষ পান, তখন কিভাবে শহরে প্রাণ কেন্দ্র সিটি সেন্টার বাস স্ট্যান্ডের সরকারি জমিতে দিনে দুপুরে বুক ফুলিয়ে কুপন ছাপিয়ে চলছে পার্কিং জোন? আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান কবি দত্ত সাফ জানিয়ে দিলেন, পর্ষদে অনুমতি ছাড়া ওই পার্কিং জোন চলছে। আইন মাফি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন পর্ষদ চেয়ারম্যান। মাস কয়েক আগে দুর্গাপুরের সিটি সেন্টারে বিভিন্ন জায়গায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদে পার্কিং লিজের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও দিব্যি সেই পার্কিং জোন চলছিল কুপন ছাপিয়ে। এই খবর সামনে আসতেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ আইনি ব্যবস্থা নেয়। ওই পার্কিং জোনগুলোকে ফ্রি পার্কিং জোন করে দেওয়া হয়। এই ঘটনায় রেস কাটতে না কাটতে ফের বিতর্কে সেই পার্কিং জোন। ব্যুরো রিপোর্ট, সন অফ বেঙ্গল, বাংলার খবর। আপনি সিটি সেন্টার নিয়ে প্রশ্ন করলেন বলে সিটি সেন্টার নিয়েই বলছি। পুরো সিটি সেন্টারের সব রাস্তায় 4 লেনিং হয়ে যাচ্ছে, তাতে সাফিসিয়েন্ট লাইট থাকবে, ডেকোরেশন, ডিফারেন্ট স্কাল্পচার, ফাউন্টেন থাকবে, তার মধ্যে তো আজে বাজে পার্কিং করতে দেওয়া যাবে না। অ্যাডমিনিস্ট্রেশন উইল নট অ্যালাউ। তো আমরা তার প্রসেসে চালু করে দিয়েছি। দেখুন, সব কিছুরই তো একটা কাজ হচ্ছে, তো ওয়ান আফটার আনাদার, সব তো একদিনে একসঙ্গে হয়ে যাবে না, একটু সময় দিন। পার্কিংয়ের সমস্যাটা আমরা খুব বেশি হলে আমাদের 2 মাস লাগবে, আমরা আশা করি সলভ করে ফেলতে পারবো। দুর্গাপুরের যেটা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে ওখানে পার্কিং 2 জায়গায় দেখা যাচ্ছে, তাহলে কি ওই যে যারা পার্কিং করছে তারা কি অবৈধ? দেখুন, আমি ডেফিনেটলি ওখানে আমাদের তরফ থেকে কোনো কিছু দেওয়া নেই। এবার হয়তো অনেক বছর থেকে চলছে, তো সেই কিন্তু আমাদের, আমি শিওর এডিডি এর তরফ থেকে কোথাও কোনো পার্কিং এই মুহূর্তে সিটি সেন্টারে দেওয়া আছে বলে আমি জানি না। তাহলে কি আপনারা অ্যাকশন নেবেন? অবভিয়াসলি নিশ্চয়ই অ্যাকশন নেবো। একটু সময় দিন, আমরা নিশ্চয়ই অ্যাকশন নিয়ে সব কিছু করে দেবো। আমাকে বলতে পারবো না সব, আমাকে প্রশ্ন করে ওই যে বললাম দুজন আছে এখানে আছে, সবার নাম তো আমি বললাম, একজনের নাম বলছি শিবনাথ ঘোষ। সে কোথা থেকে? ওয়ারিয়া। হ্যাঁ, ওয়ারিয়া। ওয়ারিয়া সেই কি চালায় এটা? আরো আছে, কে কে আছে জানি না, আমি টোটাল কমিটি বলতে পারবো না। কত গাড়ি স্ট্যান্ডে বাইকে কত? বাইক 20 টাকা। আর 4 টাকা তো রাখা হয় না? আর সাইকেল? সাইকেল 10 টাকা। সাইকেল 10, অর্থাৎ গাড়ি 20 আর সাইকেল 10, এইভাবেই কালেকশন হচ্ছে। কতদিন ধরে? আমি বলুন আপনাকে, আমি 10-15 দিন এর কাজ করছি, এবার কতদিন ধরে হচ্ছে সেটা আমি বলতে পারবো না। কি নাম আপনার? জীবন মন্ডল বললাম। সুতরাং বুঝতে পারছি যে এখানে কিন্তু সাইকেল স্ট্যান্ড এবং বাইক স্ট্যান্ড দুটোই রয়েছে। বাইক স্ট্যান্ডের জন্য 20 টাকা এবং সাইকেল স্ট্যান্ডের জন্য 10 টাকা নেওয়া হচ্ছে। আজও কি এডিডি এর পারমিশন রয়েছে? এই সন অফ বেঙ্গল, বাংলার খবর, আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল, বাংলার খবর।